সেই লালসা জন্মায়। শুধু তাই নয়, সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই লালসা কারোর মধ্যে হৃদয়ে জন্মায় না। তাই আপনাদের সেই লালসা জন্মিয়েছে বলেই আজকে আমরা এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনে এসে উপস্থিত হয়েছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন এই লীলা সংকীর্তন রস যেন আমিও এই রস যেন নিজে আস্বাদন করতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ শ্রীধাম বৃন্দাবনের কি অবস্থা সেটা একটু লক্ষ্য করি, আমরা আস্বাদন করি। আজ শ্রীধাম বৃন্দাবনে শ্রীধাম বৃন্দাবন আজকে লক্ষ্মী হারা হয়েছে। শ্রীধাম বৃন্দাবন আজকে লক্ষ্মী হারা হয়েছে। কেমন লক্ষ্মী না, দেবকী নন্দন সুত তার চরণ লক্ষ্মী আজকে লাভ করতে পারছেন না। 100 বছর আগে গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে চলে গেছে। তাই আজ শ্রীমতী রাধা রানী আমার সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, আহা ওরে ওরে ললিতা ও বিশাখা, একদিন এক এক ভাবে রাধা রানী আমার বলছেন, কোনদিনও বলছেন কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের কত না বাকি, আবার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। শুধু তাই নয়, আরো কি জানিস, মরিব মধু আমি নিশ্চয় মরিব, আমি তো মরেই যাব। আমার এই দেহ তো নশ্বর, আমি যে কোনো সময় মরতে পারি। কিন্তু দেখুন কত উচ্চ স্তরের ভক্ত শ্রীমতী রাধা রানী আমার বলছেন, আমি তো মরে যেতেই পারি কিন্তু মরতে পারছি না। কেন জানিস, আমার কানো হেন গুণনিধি আমি কারে দিয়ে কাকে দেব, আমার গুণনিধিকে কাকে দিয়ে যাব? সেই জন্যই আমি আমার এই দেহ থেকে প্রাণ যেতে দিচ্ছি না। আমি যে সেরকম কাউকে পাচ্ছি না। তাই আজকে শ্রীমতী রাধা রানী আমার একটা পাথরের টুকরো নিয়েছে, মাটিতে বসেছে। মাটিতে বসে কি যেন একটা অঙ্কন করতে চাইছেন, আঁকতে যাচ্ছেন। কি আঁকতে যাচ্ছেন? পদপদে এক পাশে দাঁড়িয়ে বলছে, মুখে কি বিড়বিড় করে বলছেন, মুখে রাধা রানী আমার কি বলছেন, আর মাটিতে অঙ্কন করছেন। তাই আজকে শ্রীমতী রাধা রানী কিভাবে বিভাবিত পদকর্তা বলছেন, কিবা কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলে বলে আমার প্রাণ
আমার প্রাণ বধূ বধূ গেল সখী রে একবার তাদের দেখা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলে আহারে মৃত্যু মৃত্তিকা স্বামীর মূর্তি কি আকিয়া স্বামীর মূর্তি আকিরা তার শনে কহে কথা সখী রে সখী রে ওরে সখী আহারে মৃত্যু মৃত্তিকা মৃত্তিকা উপদে স্বামীর মূর্তি আজ্ঞা বলে প্রাণ বধূ আমি যে দিন তো শুনি না গো কথা বলো আমি অনেক দিন তো শুনি নাই গো পরাণ বধূ কথা
যে অনেক দিন তো শুনি নাই গো। বলে প্রাণে বধূ একবার কথা আমি অনেক তো শুনি নাই ওহে আমার পরাণ মধু, তোমার কথা তো শুধু কথার কথা, তোমার কথা যে আমার হৃদয়ে জুড়ানো কথা, আমার হৃদয়ে শীতল করা কথা। আমি যে কত দিন তোমার মধুর বাণী শুনি না, আহা, তব কথা অমৃতামে তপ্ত জীবন, তব কথা অমৃতামে তপ্ত জীবন, শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম। আহা, ভুবি গৃণন্তি যে ভুরিদা জল, ওহে পরাণে বধূ তোমার মুখের বাণী, শ্রীবদনের বাণী যে আমি অনেক দিন শুনি না। একবার তুমি কথা বলো, তোমার ওই কথা শোনার জন্য যে আমার হৃদয়, আমার এই যে কর্ণকুহর আকুল হয়ে বসে আছে। পরাণে বধূ একবার কথা কও, আমি যে অনেক দিন তো শুনি নাই গো। পরাণে বধূ একবার কথা বলো, আমি যে অনেক দিন যে শুনি নাই বধূ একবার কথা বলো, বলি তোমার মুখে মধুর বাণী, আমি অনেক দিন তো শুনি নাই হে। তোমার শ্রীবদনের মধুর বাণী, আমি অনেক দিন তো শুনি নাই হে। তোমার শিবদনে মধুর বাণী আমি অনেক দিন তো শুনি নাই হে। শিবদনে মধুর বাণী আমি অনেক দিন তো শুনি নাই হে। শিবদনে মধুর বাণী আমি অনেক দিন তো শুনি নাই হে। শিবদনে মধুর
দিনিত শুনি নাই হে শিবদনে মধুর বাণী আমি অনেক দিনিত শুনি নাই হে শিবদনে মধুর বাণী আমি অনেক দিনিত শুনি নাই হে আর শিবদনে মধুর বাণী আমি অনেক দিনিত শুনি নাই হে আর শিবদনে মধুর বাণী আমি অনেক দিনিত শুনি নাই হে আর শিবদনে মধুর বাণী ওহে বধূ একবার কথা বলো আহা বধূ একবার কথা বলো তোমার শিবদনী ওই বাণী তোমার শিবদনীর মধুর বাণী তোমার শিবদনীর মধুর বাণী তোমার শিবদনীর মধুর বাণী শিবদনীর মধুর বাণী তোমার শিবদনীর মধুর বাণী আরে শিবদনীর মধুর বাণী তোমার শিবদনীর মধুর বাণী আর শিবদনীর মধুর বাণী আরে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে আমার প্রাণ বধূ গেল কোথা মৃত্তিকার উপরে শ্যামের মূর্তি আঁকিয়া আজ তার শনি কহে কথা তার শোনে কহে কথা মায়েরা রাধারানীর কি আমার যে সে বধূ বধূর মতো বধূ সে আজ 100 বছর কাছে নেই মায়েরা নিজের মনকে একবার প্রশ্ন করুন ইহ জগতের কোন স্ত্রী যদি স্বামী হারা হয় বা তার স্বামী যদি দূর দেশে গমন করে তার স্বামীকে না দেখে পতিকে না দেখে প্রিয়তমা প্রিয়তমকে না দেখে তার মনের মধ্যে যে আকুলতা হয় ব্যাকুলতা হয় ইহ জগতের প্রাকৃত স্বামীর জন্য প্রাকৃত পতির জন্য প্রাকৃত প্রিয়তমের জন্য যদি এত আকুল হতে পারে কেউ তাহলে অপ্রাকৃত নবীন মদন আমার গোবিন্দের জন্য শ্রীমতী রাধারানীর কতখানি আকুলতা হতে পারে শ্রীমতী রাধারানী আমার আজকে আঁকতে বসেছে সখীরা বলা বলি করছে এই রায় রায় তোর কি স্মৃতি ভ্রম হয়েছে তুই কি পাগলিনী হলি তুই কি আঁকাও ভুলে গেলি আমরা জানি যদি কোনো চিত্র অঙ্কন করতে হয় হয় তার চরণে থেকে অঙ্কন করতে হয় না হলে বদনে থেকে অঙ্কন করতে হয় তার চরণ আঁকতে হয় নইলে বদন আঁকতে হয় রায় তুই যে চরণও আঁকলি না বদনও আঁকলি না তুই কোটি দেশ থেকে আঁকা শুরু করলি আজ আঁকিরা সে কোটি পরাইলো ধটি কত না যতনে প্যারে আরে আকিল
রং চিত্রের চরণে যদি আমি অঙ্কন করি, কোন করি আর এই চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, ওরে ললিতা, আমি কি নিয়ে বেঁচে রব? আমি ওরে বল, বেঁচে রব আমি কি দিয়ে বেঁচে রব? চরণে পেলে যদি চিত্র চলে যায় গো, কি নিয়ে আর বেঁচে রব চরণে পেলে যদি চিত্র চলে যায় গো, আমি কি চরণে পেলে যদি চিত্র চলে যায় চরণে পেলে যদি চিত্র চলে